হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি পেন প্যাটার্ন ডিজাইনের 5 নম্বর পার্ট তৈরি করব। যারা আমার পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 দেখেছেন তারা ইনশাল্লাহ ভালো করে শিখতে পেরেছেন আমি আশা করব। তো আজকে আমি 5 নম্বর পার্ট তৈরি করব। তো যারা আমার পূর্বের পার্টগুলো দেখেন নাই তারা অবশ্যই আমার পূর্বের যে ক্লাসগুলো আছে এগুলো দেখবেন। তো আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, 1 নাম্বার হচ্ছে ফিনিশ প্যাটার্ন কোথায় কোথায় দিতে হবে। প্রোডাকশন বলেন বা স্যাম্পল মেক করতে বলেন, কোন কোন পার্টসের ফিনিশ প্যাটার্ন দিতে হবে এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং দেখাই দেব যে কীভাবে ফিনিশ প্যাটার্ন দিতে হবে। তারপর হচ্ছে স্পেশাল কমেন্টস কীভাবে লিখতে হবে। স্পেশাল কমেন্টস বলতে ধরুন একটা প্যাটার্ন সেট, একটা প্যাটার্ন যখন প্রিন্ট দেওয়া হয় তখন তো একটা প্যাটার্ন সেট হয়, তাই না? ওখানে সব ধরনের প্যাটার্ন থাকে, ফ্রন্ট পার্ট, ব্যাক পকেট, তারপর ফ্রন্ট পার্টে যত পার্টস আছে সবগুলো পার্টস থাকে। তো এখানে শুধুমাত্র কিন্তু আমি গ্যাসের ভিডিওতে দেখাইছিলাম যে হচ্ছে ফ্রন্ট পার্ট কীভাবে লিখতে হয়, ব্যাক পার্ট কীভাবে লিখতে হয়, 1:2 এগুলো কীভাবে লিখতে হয় এই বিষয়গুলো দেখাইছিলাম। কিন্তু আমরা কি করি, শুধুমাত্র একটা বড় পার্টের ক্ষেত্রে একটা বড় পার্টের মধ্যে লিখে রাখি যে বায়ার, স্টাইল, কালার এবং ডেট। এই জিনিসগুলো কিন্তু একটা পার্টের মধ্যে লিখে রাখি কী জন্য, সেই প্যাটার্নটাকে চেনার জন্য। ওকে, তো ওই বিষয়টা আমরা আজকে দেখাবো যে কীভাবে আমরা স্পেশাল কমেন্টস প্যাটার্নের গায়ে লিখতে পারি, এই বিষয়টা আজকে দেখাবো। তো তারপরে দেখাবো হচ্ছে গ্রিন লাইন কিছু পার্টের বাকি ছিল সেই বিষয়টা ক্লিয়ার করব আজকে। তারপর হচ্ছে কীভাবে ভেরিয়েন্ট করতে হয় এবং কীভাবে সিনকেস অ্যাড করতে হয় এই বিষয়গুলো সম্পূর্ণ আলোচনা করব। বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে এবং যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে কমেন্ট করবেন। আপনারা যদি কোনো ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো কথা বাড়াবো না, চলে যাব কম্পিউটার স্ক্রিনে। ওকে বন্ধুরা, আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম, দেখতে পাচ্ছেন। এরপর এই দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে আমি একটি ডিজাইন ভিডিও ওপেন করলাম। এই স্টাইলটা নিয়ে যারা আমার ভিডিও দেখেছেন তারা অবশ্যই অবগত আছেন যে আমি এই স্টাইলটা নিয়ে কাজ করতেছি। এই স্টাইলটা নিয়ে আমি কাজ করতেছি। তো আজকে আমি অলরেডি বলে দিয়েছি যে আজকে আমি কি কি বিষয় নিয়ে আলোচনা করব। তো আমি সরাসরি সফটওয়্যারে চলে যাই। তো আমি সফটওয়্যারটা ওপেন করে রেখেছি আগে থেকেই। আমি এই দেখতে পাচ্ছেন যে গ্যাসে যে ভিডিওটা আছে, পূর্বের ভিডিওতে আমি এই পর্যন্ত কাজ দেখিয়েছিলাম। তো এরপরে আমি ফ্রন্ট পার্ট থেকে আবার শুরু করব, কোথায় কোথায় ফিনিশ প্যাটার্ন দিতে হবে এবং কীভাবে দিতে হবে। আমি সর্বপ্রথম এই কোর্সটাকে ডিলিট করে দেব। ওকে, তো সর্বপ্রথম যদি আমি বলি তো হচ্ছে আমার যে স্টিচ অর্থাৎ সিঙ্গেল ফ্লাই এবং যে স্টিচ একই জিনিস। সিঙ্গেল ফ্লাই হচ্ছে নিচে যে সাপোর্টিং পার্টটা ওটাকে বলে সিঙ্গেল ফ্লাই, আর উপরে যে ভিজিবল থাকে এটা হচ্ছে যে স্টিচ। ওকে, তো আমার এই যে স্টিচের মধ্যে একটা ফিনিশ প্যাটার্ন দিতে হবে, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে যে স্টিচ মার্ক করার জন্য। তো আমি কি করব, এখান থেকে একটা যে স্টিচ উঠাই নেব। আমি এখান থেকে এই যে স্টিচটা উঠাই নিলাম, এটা উঠাই নিলাম, তাই না? তো আগে একটা আমার আছে, আমি উঠাও দেখাবো যে ওটার হলো ফেস কীরকম রাখতে হবে। যেটা কাটিং প্যাটার্ন যে স্টিচের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন, যেটা হচ্ছে কাটিং প্যাটার্ন সেটার ফেসটা একরকম রাখতে হবে এবং যেটা হচ্ছে ফিনিশ প্যাটার্ন ওটার ফেসটা একরকম রাখতে হবে। ওই বিষয়টা আমি এখন দেখাবো। তো এটা সর্বপ্রথম কী করতে হবে, এটাকে হচ্ছে সোজা করতে হবে। ওকে, সোজা করার পরে এটা কিন্তু ফিনিশ প্যাটার্ন আমি করতেছি। এটা হচ্ছে কি ফিনিশ প্যাটার্ন করতেছি। ফিনিশ প্যাটার্নের ক্ষেত্রে আমরা কিন্তু সুইং প্যাটার্নের ক্ষেত্রে একদম সবগুলোর মধ্যে সব দিকে এক্সএম দিয়েছি, তাই না? এক্সএম দিয়েছি। কিন্তু আমার ফিনিশ প্যাটার্নের ক্ষেত্রে আমার হচ্ছে এই যে এইদিকে এবং এদিকে কিন্তু অ্যালাউন্স হবে না, শুধুমাত্র ওয়েস্টে অ্যালাউন্স হবে, শুধুমাত্র ওয়েস্টে অ্যালাউন্স দিতে হবে। তো আমি এখান থেকে এদিকে কেটে দিলাম এবং এদিকে কেটে দিলাম। ওকে, আর এটা যে ফেসটা আছে এই ফেসটা এরকমই থাকবে। এই যে প্যাটার্নে যেরকম আছে, আমার ফেলাই কোন দিকে দেখি, ফেলাই কোন পার্টে, ফেলাই এই পার্টেই আছে।
আমরা কিন্তু এই পার্টটা ধরে কিন্তু প্যাটার্ন মেক করেছি, ঠিক আছে, এই পার্টটা ধরে প্যাটার্ন মেক করেছি। সেক্ষেত্রে আমার ফ্লাই কিন্তু কি আছে, এই ওয়ার আর লেফট সাইড, ওয়ার আর লেফট সাইডে হচ্ছে আমার ফ্লাই, মানে পরানোর পরে লেফট সাইডে হচ্ছে আমার ফ্লাই, তাই না? তো আমি এখন দেখি, হ্যাঁ এটা হচ্ছে কি আমার লেফট সাইডে হচ্ছে আমার ফ্লাই, তাই না? সেক্ষেত্রে আমার এই যে ফ্লাই যে ফেস আছে সেই ফেসটা কিন্তু এই একদম বরাবর ঠিক আছে। ওকে, তো এখান থেকে কি করতে হবে, শুধুমাত্র এই অ্যালাউন্সটা রাখতে হবে। কি জন্য এই অ্যালাউন্সটা রাখতে হবে? এটা হচ্ছে যখন এখান থেকে এই যে মার্ক করবে, হ্যাঁ এখান থেকে যখন মার্ক করবে তখন কিন্তু এই যে অ্যালাউন্সটা, কাপড়টা বাড়তি যে অ্যালাউন্স আছে এই অ্যালাউন্সটাও থাকবে, তাই না? আমার কিন্তু এখান থেকে মেজারমেন্ট, ফ্লাই লেন্থের মেজারমেন্ট শুরু, তাই না? তো যখন আমার এই অ্যালাউন্সটাও থাকবে, এখন আমি যদি এই অ্যালাউন্সটা কেটে দেই, কোথায় গেল, এই যে অ্যালাউন্সটা যদি আমি কেটে দেই, সেক্ষেত্রে কি হবে, এটা যখন এই মাথাটা যখন কোথায় ধরবে, যখন এখানে ধরবে এই যে একদম মাথায়, তখন কি হবে, আমার এই এক্সিএমটা কিন্তু শর্ট হয়ে যাবে। ওই জন্য কী করতে হবে, এই ফ্লাইয়ের এই উপরের দিকে অ্যালাউন্সটা কিন্তু রাখতে হবে। ওকে, এরপর আমি কি করব, এটাকে লিখে দেব যে সিঙ্গেল ফ্লাই, SINGLE, সিঙ্গেল, হ্যাঁ সিঙ্গেল ফ্লাই, FLY, SINGLE, সিঙ্গেল ফ্লাই, FLY, ফিনিশ, হ্যাঁ FINISH, ফিনিশ, ঠিক আছে। আচ্ছা, এরপর আমার যেটা, এটা কিন্তু ফেস এদিকে থাকলো, তাই না? আর যেটা হচ্ছে আমার সুইং প্যাটার্ন, এই দেখেন এটা আমার সুইং প্যাটার্ন, এটা ফেস কিন্তু উপরের দিকে থাকবে। আমি যেভাবে প্যাটার্নটা মেক করব তার অপোজিট সাইডে থাকতে হবে হচ্ছে সুইং প্যাটার্নের ফেস ভ্যালু, মানে যেটা কাটিং প্যাটার্ন আর কি, ওটার ফেস ভ্যালু অপোজিট সাইডে। আর যে সাইড থেকে আমি প্যাটার্নটা মেক করব, এই যে দেখতে পাচ্ছেন, ওই দিকে হবে আমার ফিনিশ প্যাটার্ন। আশা করি আপনাদেরকে ক্লিয়ারটা বোঝাতে পেরেছি, আশা করি বিষয়টা আপনাকে ক্লিয়ার বোঝাতে পেরেছি। ওকে, এরপর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমার কোন সাইডে হচ্ছে কয়েন পকেট। কয়েন পকেট কিন্তু আমার কখনোই কিন্তু এই পাশে হয় না, আমরা কিন্তু এই দেখেন, আমরা কিন্তু এই পার্টটা কিন্তু মেক করছি, তাই না? কিন্তু এই সাইডে কিন্তু কখনোই কয়েন পকেট হয় না। কয়েন পকেট সবসময় ওয়ারার রাইট সাইডে হয়। কয়েন পকেট সবসময় কি হয়, ওয়ারার রাইট সাইড। সেক্ষেত্রে কী করতে হবে, সেক্ষেত্রে যে কাজটা করতে হবে, এই যে এখান থেকে আমি দেখাই একটা বিষয়, এটা সেম করে বের করার সময়, হ্যাঁ এটাকে সিলেক্ট করতে হবে, এটা 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 এবং এটা, এগুলো সব সেম দিয়ে সিলেক্ট করে তারপর এখান থেকে এটা কী করতে হবে, সেম করে বের করতে হবে। ওকে, করার পরে এটাকে কিন্তু ফেসটা কিন্তু ঘুরিয়ে দিতে হবে। কারণ কি, কারণ এটা হচ্ছে আমার ওয়ারার রাইট সাইড, কিন্তু এটা কি আছে এখন, ওয়ারার লেফট সাইডে আছে। ওকে, তো আমি এটাকে ঘোরানোর জন্য F2 থেকে এই যে এখন কিন্তু ওকে, এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, এটা কিন্তু করে দিতে হবে। এটা যদি করে না দেই সেক্ষেত্রে কিন্তু স্যাম্পলম্যান যারা আছে, যারা অভিজ্ঞ, যারা ভুল করবে না, এবং যারা বুঝবে না তারা কিন্তু ভুল করতে পারে, ঠিক আছে? ভুল করতে পারে কি, তারা ওইভাবেই প্যাটার্নটা বসায়া মার্ক করে তারা কিন্তু জয়েন করে দেবে। তাহলে কি হলো, লেফট সাইডে কিন্তু কয়েন পকেট চলে যাবে, সেক্ষেত্রে মিস্টেক হবে, স্টাইলিং মিস্টেক। ওই জন্য এটা কিন্তু করে দিতে হবে, এই ভুলটা অনেকেরই হয়ে থাকে। ওকে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ওর রাইট সাইড, তাই না? এটা হচ্ছে রাইট সাইড, ওটা হচ্ছে একটা আছে ওর লেফট সাইড। তারপরে কি আছে, আচ্ছা কয়েন পকেট ফিনিশ দিতে হবে, কয়েন পকেট ফিনিশ, এখান থেকে কয়েন পকেট ফিনিশ দিতে হবে। এটাকে আমি কয়েন পকেট ফিনিশ লিখবো, এটাকে সোজা করতে হবে, হ্যাঁ এখানে লিখবো কয়েন পকেট ফিনিশ।
OIN করেন ফিনিশ। ওকে, তাহলে আমার কী কী হলো, সিঙ্গেল ফ্লাই ফিনিশ হলো, সিঙ্গেল ফ্লাই সুইং কাটিং প্যাটার্ন তাই করেছি। তারপরে হচ্ছে এই বিষয়টা আপনাকে বুঝালাম যে ওয়ার লেফট অ্যান্ড রাইট কীভাবে দিতে হবে, না হলে ভুল হতে পারে। এরপর হচ্ছে কি কয়েন পকেট ফিনিশ দিলাম। তো এখানে ফিনিশ দেওয়ার মতো আর কিছু নাই। ওকে, এরপর হচ্ছে আমরা চলে যাব এখন ব্যাক পার্টে। এই যে ব্যাক পার্টে এটা ডিলিট করে দেয়, এটা ডিলিট করে দেয়। ব্যাক পার্টে কী ফিনিশ দিতে হবে, ব্যাক পকেট অবশ্যই ফিনিশ দিতে হবে। তো ব্যাক পকেট ফিনিশ দেওয়ার জন্য আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে নিলাম। এটাকে কি করব, সোজা করব, তাই না? এইটা সোজা করব, এটা কিন্তু এই সাইডে কিন্তু সোজা করব না, সোজা করলাম এইটা। এখন আমি এটাকে ঘোরাবো, ঠিক আছে? এরপর এটাকে দেবো হচ্ছে ব্যাক পকেট ফিনিশ, BACK ব্যাক পকেট ফিনিশ। ওকে, এরপর কি করতে হবে, এই যে এখানে যেটা আছে ব্যাক ইয়োক, হ্যাঁ ব্যাক ইয়োক ফিনিশ দিতে হবে। এখান থেকে ব্যাক ইয়োক ফিনিশ। এটা সোজা করার কিছু নেই, যেমন আছে ওইরকমই থাকবে। ফিনিশ, হ্যাঁ ব্যাক ইয়োক ফিনিশ। ব্যাক ইয়োক ফিনিশটা কেন দিতে হবে এবং ব্যাক পকেট ফিনিশটা কেন দিতে হবে এই বিষয়ে একটু আলোচনা করি। ব্যাক পকেট ফিনিশটা এই জন্য দিতে হবে, এই ব্যাক পকেটটা দিয়েই কী করবে, আয়রন করবে। এই ব্যাক পকেট যা ফিনিশ দেবো এটা দিয়েই কী করবে, আয়রন করে ভাঙবে, ভাঙে তারপরে স্যাম্পলম্যান জয়েন করবে। এই জন্য ব্যাক পকেট ফিনিশ অবশ্যই দিতে হবে। আর ব্যাক ইয়োক কেন দিতে হবে, যখন এই সাইডে জয়েন করবে, ইয়োক যখন জয়েন করবে এবং ব্যাক রাইও জয়েন করবে, তাই না? জয়েন করার পরে এই যে ওয়েস্টে দিয়ে যে একটা অ্যালাউন্স আছে, অ্যালাউন্সটা কতটুকু দেওয়া হবে, ঠিক আছে? ওই জন্যই ব্যাক ইয়োক ফিনিশটা এখানে ইয়োকে ধরে তারপর উপরের দিকে ওয়েস্টটা মার্কিং করবে। এই মার্কিং করার জন্যই আমার ব্যাক ইয়োক ফিনিশ দিতে হবে, ঠিক আছে? এরপর কি দিলাম, ব্যাক পকেট হলো, ব্যাক ইয়োক হলো, ফিনিশ, তাই না? তারপর হচ্ছে এগুলো তো হলো। আচ্ছা, ফিনিশ প্যাটার্নের কাজ এগুলাই, ঠিক আছে? এরপর হচ্ছে যেটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্পেশাল কমেন্টস। এই বিষয়টা আমরা এখন দেখবো যে স্পেশাল কমেন্টস কীভাবে লেখা যায়। তো আমি ধরুন একটা পার্টের মধ্যে লিখবো, এই ব্যাক পার্টের মধ্যে ধরুন আমি লিখবো, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে স্পেশাল এক্সিস্ট, এখানে কি আছে, স্পেশাল এক্সিস্ট। এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি এখান থেকে ক্লিক করে এখানে ছেড়ে দিলাম। কন্ট্রোল চেপে ধরে রাখবেন, তাহলে কি হবে, এটা সোজা হবে, তাই না? এরপর এডিট থেকে এডিট দিয়ে এখানে লাইনের উপর ক্লিক করতে হবে। দেখেন আমার কিন্তু লেখার মতো অপশন চলে আসছে। আমি এখন লিখবো BUYER, বায়ার। লিখবো হচ্ছে ধরুন একটা বায়ার লিখলাম আর কি, GAP গ্যাপ। আমি জাস্ট এই বায়ারটা লিখলাম। তারপর দেখেন এখানে ফাঁকা ক্লিক করার সাথে কিন্তু এটা কিন্তু চলে গেছে, দেখা যাচ্ছে না। কিন্তু এটা যখন আমি প্রিন্ট করব অথবা এখান থেকে কাট পিস দেব, তখন কিন্তু দেখা যাবে। ওকে, আচ্ছা, এরপরে কি আবার নেব, হ্যাঁ নিয়ে কি করব, এটা লিখবো হচ্ছে স্টাইল, STYYLE স্টাইল। ধরুন আমি একটা স্টাইল লিখে দিলাম আর কি, এসে লিখে দিলাম। ওকে, এরপর এটাও মিশে গেল। আবার নেব, এখান থেকে ধরে এখান থেকে একদম সোজা নিয়ে নেব। তো বাঁকা হলো এটা। কন্ট্রোল আগে ছেড়ে দেবেন না, কন্ট্রোল ছেড়ে দেবেন হচ্ছে পরে, হ্যাঁ এখানে ক্লিক করার পরে কন্ট্রোল ছেড়ে দেবেন, তাহলে কি হবে, এটা সোজা থাকবে। এখানে আবার লিখব কি কালার,
এটা কালারাইজ হতে পারে, আমি একটা কালার লিখলাম, হ্যাঁ, COLOR, কালার লিখলাম হচ্ছে ব্ল্যাক, BLACK, অথবা হোয়াইট, WHITE, হোয়াইট। ফাঁকায় রাইট বাটন ক্লিক করতে হবে, হ্যাঁ। এরপর কি লিখবো হচ্ছে ডেট, এরপর লিখবো হচ্ছে ডেট। এই কন্ট্রোলসের ভেতরে একদম সোজা, তারপর ক্লিক করে তারপরে ছেড়ে দেবো কন্ট্রোল, নাহলে কী হবে, বাঁকা হবে। এখানে লিখবো হচ্ছে ডেট, DATE, দিয়ে আজকের ডেট কত, 9/7/2025। ওকে, তারপর এখানে কাট পেজ যখন ক্লিক করবেন তখন এখানে দেখেন সুন্দর মতো সব কিন্তু চলে আসছে। তো আপনারা যেদিন প্যাটার্নটা ফিনিশ করবেন, তো ফিনিশ করার সময় এই কাজটা করতে হবে। এরকম বায়ার, স্টাইল, কালার, ডেট, এরকম আপনার যদি স্পেশাল কোনো কমেন্টস লাগে অথবা সিন কেস কেউ লিখে দেয়, সিন কেস লিখে দিতে হবে এখানে, লেন্থ, উইথ। তো আমি সিন কেসটাও লিখে দিই, ধরুন আমি এখান থেকে সিন কেসটা এখানে লিখে দিই, হ্যাঁ। এই যে কাট পিস অন করা অবস্থায়, যদি এখান থেকে স্পেশাল এক্সিস্ট নেন তাহলে কিন্তু এই স্পেশাল এক্সিস্টটা কিন্তু শো করবে না, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। এটা আমি কি করব, অফ করে দিলাম, দিয়ে আমি এখান থেকে লাইন নিলাম, দেখেন আমি লাইন নিলাম একটা, দেখেন আবার দেখান, এখান থেকে আমি লাইন নিলাম, নিয়ে এখন আমি লিখব, এখান থেকে লিখব যে লেন্থ L সমান, ধরুন আমি লিখলাম হচ্ছে লেন্থ লিখলাম 3%, হ্যাঁ। তারপর হচ্ছে উইথ সমান লিখলাম হচ্ছে 6%, লিখছি, লিখে রাইট ক্লিক করতে হবে, তারপর কি চলে গেছে, তাই না। এখন আমাকে কী করতে হবে, কাট পিস অন করতে হবে, তাহলে আমার এটা কী করবে, শো করবে। তো আশা করি স্পেশালি যে কমেন্টসটা আছে এটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এরপরে গ্রিন লাইনের বিষয়ে একটু কথা বলবো। গ্রিন লাইনটা আসলে কেমন দেওয়া হয়, আপনারা সকলে অবশ্যই জানেন যে ফেব্রিকের লেন্থ এবং উইথ আছে, হ্যাঁ, ফেব্রিকের লেন্থ এবং উইথ আছে। তো আমাদের প্যাটার্ন ভাষা যারা আছে তাদের কাজ হচ্ছে প্যাটার্নের লেন্থ এবং উইথ মেনশন করে দিতে হবে। এই প্যাটার্নের লেন্থ এবং উইথ মেনশন করার জন্য গ্রিন লাইন ব্যবহার করা হয়। কীরকম, এই যে যারা প্যাটার্ন মাস্টার তারা কিন্তু অবশ্যই জানে যে হচ্ছে আমার প্যাটার্নের লেন্থ কোনটা এবং উইথ কোনটা। এটা কিন্তু কাটারম্যানটাকে নাও বুঝতে পারে, কারণ কাটারম্যানরা কিন্তু অত অভিজ্ঞ না, কেউ হয়তো বুঝবে, কেউ হয়তো নাও বুঝতে পারে। কিছু স্টাইলের ক্ষেত্রে আসলেই গ্রিন লাইন না দিলে কিন্তু অনেক প্রবলেম, নাও বুঝতে পারে। আর যেগুলো নর্মাল প্যান্ট শার্ট বা যেগুলো নর্মাল স্টাইল আছে এগুলোর ক্ষেত্রে সবাই বুঝবে যে লেন্থ কোনটা উইথ কোনটা, হ্যাঁ। সেই জন্য অবশ্যই প্যাটার্ন করার সময় প্যাটার্নের লেন্থ এবং উইথ অবশ্যই উল্লেখ করে দিতে হবে গ্রিন লাইনের মাধ্যমে। ধরুন আমি এটা প্যাটার্ন করেছি, আমি কিন্তু জানি যে আমার হচ্ছে স্টাইলের লেন্থ কোনটা এবং উইথ কোনটা, কারণ আমার এখানে বোঝা যায় যে লেন্থ, এটা হচ্ছে লেন্থ, এটা হচ্ছে উইথ, তাই না। এই গ্রিন লাইন দেখে কিন্তু তারা কিন্তু কী করবে, ফেব্রিকের উপরে কিন্তু মার্কার করে তারপর কিন্তু স্টাইলে কাটিং করবে। ওই জন্য অবশ্যই গ্রিন লাইনটা প্রয়োজন। তো এটা আমি কথা বললাম গ্রিন লাইন নিয়ে, ফিনিশ প্যাটার্ন নিয়ে কথা বললাম, এরপর হচ্ছে স্পেশাল কমেন্টস নিয়ে কথা বললাম, এরপর হচ্ছে আমি দেখাবো হচ্ছে কি ভেরিয়েন্টটা নিয়ে একটু কথা বলি। তো ভেরিয়েন্ট কোথায় আছে, F8 কি ভেরিয়েন্ট, তাই না। এই যে F8, তারপর এখান থেকে একটা অপশন কী করলাম, হাইড করলাম, আমার ভেরিয়েন্টটা বের হয়ে আসলো। এখন এখান থেকে সর্বপ্রথম এই ভেরিয়েন্টে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে স্টাইল নাম্বার দেবো 4036, দেওয়ার পর এখান থেকে এটাকে মিনিমাইজ করব, এখান থেকে চুজ পিস আর্টিকেলে ক্লিক করব, ক্লিক করে আমি এখান থেকে আমার যে পার্টস লাগবে আমি এখান থেকে সবগুলোর মধ্যে কী করব, সিলেক্ট করব। তাহলে কি হবে, আমার এখান থেকে কিন্তু পার্টসগুলো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে এগুলোকে সবগুলোকে সিলেক্ট করলাম, করার পর এখান থেকে এটাকে আমি ভেরিয়েন্ট ওপেন করলাম, দেখেন আমার কিন্তু সব পার্টস কিন্তু এখানে চলে আসছে, তাই না। এখন এখান থেকে এই টেবিল প্লেস মোডটাকে কী করতে হবে, অফ করতে হবে। তাহলে কি হবে, আমার এটা কিন্তু
সবগুলো এখানে চলে আসবে। হ্যাঁ, এখন এখান থেকে কী কাজ করতে হবে সেটা হচ্ছে দেখেন এখানে আমি কিন্তু যেগুলো লিখেছিলাম এই যেখানে দেখেন সবগুলো কিন্তু চলে আসছে। তো আমার এই ভেরিয়েন্ট নিয়ে কিন্তু আগেও ভিডিও আছে, আমি আবারও ভিডিও করতেছি, আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন যে কোথায় কী করতে হয় এই বিষয়গুলো। এই যে এসের যে ঘরটা আছে এস, যদি আমার কোনো পার্স একটা প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার এসের ঘরে 1 থাকবে, এবং যদি আমার কোনো পার্স 2টা প্রয়োজন হয় সেক্ষেত্রে ডিএসের ঘরে আমার 1 থাকবে। অর্থাৎ হচ্ছে ডিএস হচ্ছে পেয়ারের ঘর আর এস হচ্ছে সিঙ্গেলের ঘর। আশা করি বোঝাতে পেরেছি। তো এটা আপনারা দেখে নেবেন যে আপনাদের কোন কোন পাঁচটা কয়টা করে লাগবে। আচ্ছা, আমি এখানে দেখি ব্যাক ইয়োক ফিনিশ একটা লাগবে, আমার 2টা দরকার নেই, একটা হলেই হবে। ব্যাক পকেট ফিনিশ একটা হলেই হবে। তারপর হচ্ছে কয়েন পকেট একটা হলেই হবে। ফ্রন্ট পকেট সেম, এটা হচ্ছে আমার 2টা লাগবে। না, এটা আমি একটা রাখি, একটাকে জন্য এটা আমি কি করব, একটাই রাখবো, একটা রাখলাম। হ্যাঁ, এরপরে কি এরপরে হচ্ছে সিঙ্গেল ফ্লাই ফিনিশ, সিঙ্গেল ফ্লাই একটা হলেই হবে, এখান থেকে ডাবল ফ্লাই একটা হলেই হবে, এখান থেকে ফ্রন্ট পকেট ব্যাক এটা লাগবে হচ্ছে 2টা, 2 এখানে দিতে হবে 1। ওকে, তারপর ফ্রন্ট পকেট ব্যাক গেল, তারপর এখান থেকে লুপ হচ্ছে লাগবে হচ্ছে একটা পরের জন্য একটা। তো এইভাবে যেটা সিঙ্গেলের ঘর মানে সিঙ্গেল পার্স লাগবে সেটা সিঙ্গেল এসের ঘরে 1 লিখতে হবে, আর যেটা পেয়ার লাগবে সেটা হচ্ছে ডিএসের ঘরে 1 লিখতে হবে। ওকে, এরপর চলে গেল এবার ফেব্রিক। এখানে কি ফেব্রিক বলতে মনে করেন যে আমার এখানে কি ফেব্রিক আছে, শেল আছে, পকেটিং আছে। 2 ধরনের ফেব্রিক, 3 ধরনের হতে পারে। অনেক সময় শেল থাকে, লাইলিং থাকে এবং পকেটিং থাকে, 3 ধরনের ফেব্রিকও থাকতে পারে। সেক্ষেত্রে এখানে ফেব্রিকটা মেনশন করে দিতে হবে, তাহলে কিন্তু আলাদা আলাদা মার্কার করতে হবে। ওকে, এখানে কিন্তু যদি 3 ধরনের ফেব্রিক হয় সেক্ষেত্রে কিন্তু এখানে 3 ধরনের নাম দিতে হবে। ধরুন শেলে এস দিতে হবে, পিতে হচ্ছে পকেটিং দিতে হবে, এবং হচ্ছে লাইলিং থাকলে এল দিতে হবে। ওকে, সেক্ষেত্রে ওইগুলো আর মার্কারে গিয়ে আলাদা আলাদা মার্কার করতে হবে। তো আমি এখানে সবগুলো একসাথে প্রিন্ট করব, যেহেতু আমার হচ্ছে মার্কারের কাজ বলতে হচ্ছে আমার সবগুলো একলগে প্রিন্ট করতে হবে, একসাথে প্রিন্ট করতে হবে। হ্যাঁ, তো আমি সবগুলো এখান থেকে এস দেব যাতে আমার একটা মার্কারের ভিতরে সব চলে যায়। তো আমি এখান থেকে এস দিলাম। এরপর হচ্ছে কি এইগুলোতে আমার প্রয়োজন নাই। আর আপনারা চাইলে কি ওখানে যদি না লেখেন, হ্যাঁ, যদি আমি এখানে না লিখি, কোনো পার্স লিখতে ভুলে গেছি বা লিখি নাই, সেক্ষেত্রে এখান থেকেও লেখা পসিবল, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করলাম, করে এখান থেকেও কিন্তু দেখতে পাচ্ছেন যে লিখতে পারতেছি। ওকে, এই যে দেখেন আমার এই পাশটা কিন্তু সিলেক্ট হয়েছে। তো আমি এখানে ক্লিক করলাম, আমার কিন্তু দেখেন এই পাশটা সিলেক্ট হয়েছে। তো আমি এখানে যখনই ক্লিক করব তখন আমার এখানে পাস সিলেক্ট করবে, আমি দেখে এখানে লিখতে পারবো। তো আমি এখানে ক্লিক করলাম, আমার কী হলো, এই যে এই ফ্রন্ট পার্টটা সিলেক্ট হয়েছে, FRONT ফ্রন্ট পার্ট, PART। তো আমি এভাবে কিন্তু কী করতে পারবো, কাজটা করতে পারবো। এরপর আসে হচ্ছে সিনকেস, সিনকেস এই বিষয়ে নিয়ে একটু কথা বলি। তো এখানে যে দেখতে পাচ্ছেন যে সিনকেস, XSHR এটা হচ্ছে সিনকেস, আর YSHR এটা হচ্ছে উইথের সিনকেস। এটা হচ্ছে সিনকেসটা হচ্ছে লেন্থের সিনকেস, আর এটা হচ্ছে উইথের সিনকেস। তো আমি যে লেন্থের সিনকেস দেই, ধরুন লেন্থে আমি দিয়েছিলাম কত, 6%, 106 লিখতে হবে। আমার নর্মালি কি আছে, 100 আছে। তো আমি একটা বিষয় আপনাকে দেখাই। তো আপনারা এখানে একটু খেয়াল করে দেখবেন, এই যে এই প্যাটার্নগুলোর মধ্যে এই একটা প্যাটার্ন আমি দেখাই আপনাকে। আপনি এখানে খেয়াল করবেন, আমি এখানে লেখা মাত্রই কিন্তু এটা কিন্তু লেন্থে বেড়ে যাবে। আমি এখানে লিখলাম এখানে লিখবো 106। আমি ইন্টার প্রেস করে সাথে সাথে দেখেন কিন্তু সবগুলো কিন্তু বাড়ছে, লেন্থে বাড়ছে। এরপর আমি এখান থেকে যদি উইথে দেই, ধরুন আমি 103 দেব, দেখবেন আপনারা যে ইন্টার প্রেস করে সাথে সাথে কিন্তু উইথেও বাড়বে, দেখেন উইথেও কিন্তু বাড়ছে। তো এটা হচ্ছে সিনকেস অ্যাড করার ঘর। তো আমি এখান থেকে সিনকেস অ্যাড করে দেখালাম কীভাবে সিনকেসটা অ্যাড করতে হবে। এখান থেকে ক্লোজে ক্লিক করতে হবে। এরপর হচ্ছে
ফাইল থেকে হচ্ছে মডেল ভ্যালিডেশন, এটা ক্লিক করতে হবে একবার, দিয়ে কন্টিনিউ, এরপর হচ্ছে সেভ, দিয়ে কন্টিনিউ, আবার হচ্ছে মডেল ভ্যালিডেশন আরেকবার দেবেন, দিয়ে কন্টিনিউ, আরেকবার সেভ দিয়ে কন্টিনিউ দেবেন। মানে দুইবার করে করলাম কি জন্য, বিষয়টা কনফার্ম হওয়ার জন্য। তো বন্ধুরা আজকে এই বিষয়গুলো নিয়েই আলোচনা করলাম, আপনাদের দেখলেনই কী কী বিষয় নিয়ে আলোচনা করলাম। তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝেছেন। আপনারা ভিডিওগুলো দেখে দেখে প্র্যাকটিস করবেন বাসায়। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার ভিডিও কমেন্টে জানাবেন। তো বন্ধুরা বরাবর মতো আবারও বলি, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, যদি কোনো উপকার হয়ে থাকে আপনাদের, তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো আজকের কথা বলবো না, আজকের মতো এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম।